এক নম্বর দাবি হলো আজান দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? তাইলে জবানটা এমন ভাবে আল্লাহর ডাক দেন যেন ওই আল্লাহর ডাকের উসিলা এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে। জোরে কোন আল্লাহ। হাত তুলে বলে আল্লাহ। এমনও হতে পারে এই ডাকের উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহ মাফ করে দিতে, এই ডাকের উসিলায় এলাকার গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যেতে। এরপরে 2 নম্বর অধিকার, মা বাবা সন্তানের প্রতি হক। সন্তান চাই আমি ভূমিষ্ঠ হলে আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে, কারণ হাসরের ময়দানে ডাক দেওয়া হবে, ও এমুকের বাবা এমুক। সন্তানের নাম ধরে ডাক দিবে, বাবার নাম ধরে ডাক দিবে। সন্তানকে ডাক দিবি সালমান ইবনে আবি ওয়াক্কাস, এইভাবে ডাক দিবে এমুকের ছেলে এমুক। এখন এই নামটা যদি আব্দুল্লাহ না হইয়া আব্দুর রহমান না হইয়া আপনার সন্তানের নাম রাখেন বুলেট, আসেনি? বুলেট রাখে তো বহুত আছে না? বুলেট বুলেট জিগাইলাম বুলেট রাখছেন কি লাগা? কত শুরু বেলা একটু নরসরা বেশি করছে, এর লাগা না বুলেট রেখে দিয়েছে। বাপ রে বাপ। হ্যাঁ, হাসরের মাঠে সন্তানরে জিগায়, ভাই তোর নাম এরকম কেন? কোরআন সুন্নাহ আর অর্থ ছাড়া নামটা হলো কেন? সন্তান বলবে, আল্লাহ আমি তো ছোট ছিলাম, আমার বাপ মা রাখছে। আল্লাহ বলবে, এই ফেরেশতা ওরে ছাড়, ওর বাপ মারা দাও। এই তুই নামাজ পড়লি না কেন? ফজর টাইমে ঘুমায় রইলি কেন? মসজিদে গেলে না কেন? আল্লাহ আমাকে আমার আম্মা ডাক দা উড়াই দিছে না, এর লাগি আমি গেছি না। এই ফেরেশতারা এর বাপ মারা ডাক দে। একদম একটা ইঞ্চি বাপ মা জবাব ছাড়া লড়তে পারবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। চিৎকার মেরে কোন বাপ। খুব দামি কথা বলছি। এরপরে সন্তানের আশা করে আমার আব্বা আম্মা আমার আকিকা করবে। কি করবে? আমার সমাজের ভিতরে বাচ্চা হওয়ার পরে আকিকা করে না, কিন্তু জানে না। আপনার যেমন তৌফিক আছে তেমন ভাবে আপনি করবেন, যখন তৌফিক হবে তখন করে নিবেন। ছোটবেলা 7 দিনের মাথায় করা উত্তম। এরপরে যদি তৌফিক না থাকে আপনি পরে আদায় করে নিবেন, কারণ যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সন্তানের আকিকা দিবে না, হাসরের ময়দানে ওই সন্তান মার পক্ষে কথা বলবে না। হক আদায় করে না। এই হলো 2 নম্বর গেল। 3 নম্বর হক হলো আমার মা বাবা আমাকে দ্বীনি শিক্ষা দিবে, যেই শিক্ষাটা গ্রহণ করলে আমি আল্লাহকে চিনতে পারবো, আমার নবীকে চিনতে পারবো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। তাইলে সন্তান 3টা দাবি করলো। তুমি ধরো 3টা দাবি কি বলো? 1 কানের মধ্যে কই আসলে? আপনি কোন দেশে ছিলেন? 1 নম্বর আজান দেওয়া, 2 নম্বর নাম রাখা, 3 নম্বর দ্বীনি শিক্ষা দেওয়া। আকিকার সাথে তো নাম রাখে, 7 দিনের মাথায় দোয়া করে। 3 নম্বর দ্বীনি শিক্ষা দেওয়া। জোরে বলেন না মারহাবা। আর কে 3টার উত্তর দিতে পারবে? দাঁড়াও না দেখি, তারপর সাহসটা দেখি। কে দাঁড়াবে? সাহস কার আছে? সাহস কে আছে? একজন দাঁড়াও। যে সন্তান পেটে থাকা অবস্থায় মা বাবার কাছে কয়টা দাবি আছে? কে আছো? দাঁড়াও। যে দাঁড়াবে উত্তর দিতে পারলে 500 টাকা পাবে। দাঁড়াও চেয়ারটা বাইল করি, টাকা 500 পাবে। 500 সাহস করতে হবে। 1 2 হ্যাঁ, অকর উফরইল উফরই
উফরিলে কে? তিনটা দাবি কোন? তাড়াতাড়ি কোন? লাইন সিরিয়াল মতো করবেন, সিরিয়াল মতো। সন্তান পেটে থাকা অবস্থায় বাপ মার কাছে দায়িত্ব কয়টা? তিনটা। হ্যাঁ বলো। এক, আজান দেওয়া। দুই, তিন। মারহাবা বলেন। এদিকে আসো। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো মনোযোগ। এই শিক্ষা আমি চাই। এই ছেলে বড় হবে। তুমি কি এলাকার ছেলে? হ্যাঁ, এই এলাকার ছেলে। বিয়ে শাদী করছো? আমি চাই তুমি যখন বিয়ে করবে, তোমার সন্তান যখন আসবে, এই তিনটা আমল তুমি করবা। এটা তোমাকে গিফট কর না, এটা নিতে হবে। ভক্ত ঠিক আছে, শক্ত ভক্ত, এই জন্য তুমি পারছো যে তোমার মনোযোগ আছে। মারহাবা গণ। এদিকে আসো, দোয়া করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, এই আমলটা তারে করার তৌফিক দান করুক। আমিন কন। আর বড় করে বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আমরা কিন্তু ওয়াজটা ঘরে নিয়ে গেলাম। ওয়াজটা কিন্তু আমরা ঘরে নিয়ে গেলাম। আরেকটা ইন্টারভিউ হবে, সাবধানে উত্তর দিবেন এবং কেয়ারফুল থাকবেন, কারণ ওয়াজের মনোযোগ লাগবে এবং এই ওয়াজটা প্রতিটা ঘরে ঘরে বাস্তবায়ন জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরের ভিতরে সন্তান দ্বীনি শিক্ষা পাবে, যেই ঘরের সন্তান দ্বীনি শিক্ষা পাবে, সুন্নাহ শিখবে, যেই ঘরের ছেলে ইলমে দ্বীন শিখবে, এই ছেলের সিনাটা মুর্দা থাকবে না, এই ছেলের সিনাটা কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা মারহাবা। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আমি পৃষ্ঠা উল্টা ইসলাম কি পৃষ্ঠা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি যে তাকে প্রাইজ দিছি, একটা আগ্রহ কেন জাগাইছি, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষের জীবনে এটা খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? খুব জরুরি। এরপরে আমার যুবক ভাইরা, এখন আমি পৃষ্ঠা আবার উল্টাইলাম। এতক্ষণ চেয়েছি সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব কি, এখন সন্তান বাবা মার প্রতি কি দায়িত্ব আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান, তোর বাবা মায়ের সঙ্গে তুই ভালো ব্যবহার করবি। এখন আল্লাহর জিজ্ঞাসা করি, আল্লাহ কই দিন পর্যন্ত বাবা মায়ের সঙ্গে আমি ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়দিন তোরা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করিস? শুন শুন শুন, বাবা মা যদি বুড়াও হয়ে যায়, দুইজন যদি বুড়া হয়ে যায়, কিংবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, ওই বাবা মার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর ধমক দিয়া কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উফ, তুই এমন একটা ধমক দিছস, তোর মা কইছে উফ রে, পুত করলে কি? হাত তুলনা বদদুয়া দেওয়া লাগবে না। তোমার মায়ের উফ শব্দ যদি বের হয়ে যায়, কষ্টের কোনো শব্দ যদি মুখ দিয়ে বের হয়ে যায়, বাবা তুই করলি কি? ও সন্তান তুই করলি কি? এই যদি একটা হাত মেরে দে, মনে রাখবি তুই কোটি টাকার মালিক হতে পারিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হিরো থেকে জিরো বানাইতে দেরি হবে না। জীবন বরবাদ হয়ে যাবে, শুধুমাত্র দুনিয়াতে না, আখিরাতেও জীবন বন্দিকে তো বরবাদ হয়ে যাবে। এই জন্য এখন প্রশ্ন করবেন, হুজুর তাইলে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে না? তাইলে একটু আল্লাহকে জোরে জোরে ডাক দিবেন, দেখবেন মায়া লাগবে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقُلْ لَهُمَا
শিখাই দিতেছে তোমরা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। এখন প্রশ্ন করবেন কেন? পৃথিবীর মধ্যে অনেক আছে, চাচা আছে, চাচি আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কিন্তু মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করার কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে, জীবনে সুখ বলতে শব্দ নয়, সন্তান সন্তান করে জীবন কাটাইয়া দেয়। ওই দুইটা মানুষের নাম হলো জনম দুঃখী বাবা আর জনম দুঃখিনী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্টের উপরে কষ্ট করে, এই জন্যই তো আমার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। যাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়, যাকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। ওই লোকটির দাম সমাজে কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমার যুবক ভাইরা, ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো। হায় হায় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। এই জন্য এই মানুষটা কষ্টের পর কষ্ট করে। দুনিয়ার জমিনে অনেক সন্তান মায়ের আলোচনা শুনেছে, কিন্তু বাবার কথা কেউ কয় না। এই বাপটাও কষ্টের উপরে কষ্ট করে, শৈশবে তোর ভরণ পোষণ করে। এই শৈশবে ভরণ পোষণে কষ্ট, কিশোর বয়সে ভরণ পোষণ করে, এটাও কষ্ট। যৌবন কালেও ভরণ পোষণ করে, এটাও কষ্ট। একটা সন্তানকে মানুষ বানাইতে যাইয়া অনেক কষ্ট করে বাবা, এটাই হলো বাস্তব। আর ছাড়া তোমার মা করে কষ্টের পর কষ্ট। এখন বলবেন হুজুর কষ্টের উপরে কষ্ট কি? মা তো শুধুমাত্র ডেলিভারিতে আমরা প্রসব করছে, আবার কষ্টের উপরে কষ্ট কি? হ্যাঁ কষ্ট আছে রে বাবা, কষ্ট আছে। ওই মা যখন তুমি শুনেছে, ওই মা যখন অনুভব করেছে তুমি পেটের মধ্যে কনসিপ্ট হয়েছ, ওই মুহূর্তে মা গন্তে শুরু করলো। মা আগে যেমন করে হাঁটতেন, এখন মা আর আগের মতো এমন ভাবে হাঁটে না। কারণ আমি একটা সন্তান, মায়ের পেটে যাওয়ার সাথে সাথে আমি মায়ের স্বাধীনতা, হাঁটার স্বাধীনতা আমি কাইরা নিয়েছি। হাইরে সিঁড়ি দিকে নামতে গেলে নামে না, ব্রেইনটা চলে যায় পেটের ভিতরে। আমার পেটে না সন্তান আছে। খাট থেকে নামতে গেলে কয় আমার পেটে না সন্তান আছে। রিক্সা দিকে নামতে গেলে কয় পেটে না সন্তান আছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে যে সন্তান না পেটে আছে। বাড়ি একটা আলগাইতে গেলে যে সন্তান না পেটে আছে। অর্থাৎ মায়ের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতা আমি কাইরা নিলাম। এক নম্বর মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিলাম, মায়ের চলার স্বাধীনতা কেড়ে নিলাম।
দুই নম্বর হলো সন্তানটা দিন দিন পেটে যত বড় হয়, মা রাতের বেলা যখন ঘুমাইতে যায় ডান কাতে হলে বাম কাতে যাইতে যাইয়া চিন্তা করে আমি যে ডান কাত থেকে বাম কাতে যামু, কিন্তু পেটের মধ্যে সন্তান যদি উপর হইয়া শৈলে যদি চাপা পইরা মারা যায়, এই জন্য মা রাতের বেলা কানরে কইছে সজাগ থাকে, চোখটারে ঘুম পাড়াইছে, যেন কানটারে চোখ বানাইয়া দিয়েছে আমি ঘুমের ঘরে গেলে তুই আমারে জাগাইয়া দিস। ও যুবক, মা রাতের বেলা ডান কাতে শুইলে বাম কাতে যাই না, উপর হইয়া শুই না, আমি মায়ের শুয়ার স্বাধীনতা কাইরা নিয়েছি। 3 নম্বর হলো সারা রাত মা ছটফট করতে করতে হঠাৎ করে ঘুম লেগে গেছে। আমি যখন 7 মাস গেল আমি আমার মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি মারছি, আমার মায়ের ঘুমটা আমি সেকেন্ডের মধ্যে কাইরা নিয়ে গেছি। আমি আমার মায়ের ঘুম আমি কাইরা নিয়ে গেছি। মা ঘুম থেকে উঠে গেছে, বাবা জিগাইছে কি ব্যাপার তুমি উঠে গেলা কেন? মা সেই দিন সন্তানদের পেটের মধ্যে লাথি দিছে, এই কষ্টের কথা নিজের স্বামীকেও বলে নাই। মা সেদিন উত্তর দিছে আমার ঘুম চোখে আসে না। সারা রাত মা চোখের পানি ফালাইয়া কাইন্দা কাইন্দা রাত্রটা কাটাইছে। সকালবেলা মানুষ দেখার আগে মুখটা দইয়া হাসি মুখে ঘুম থেকে উইটা সারা রাত্র সন্তানের পেটের লাথির কষ্ট মা গোপন রেখে দিয়েছে। আজকে মা একটা ধমক দিলে সর্দার আইনা মার বিরুদ্ধে বিচার লাগাও, মা একটা ধমক দিলে ঘর থেকে বাইরে যাওগা মাস্তানি করো। মা যদি পড়ালেখার কথা কই টেবিলে না বইসা মোবাইল টিপা রাস্তায় বইসা, মা একটা ধমক দিতে তোর সুখের লাইগা আত্মহত্যা করবা লাগে রশি হাতে নাও। না না যুবক, মা একটা ধমক দিছে তুমি কষ্ট নিও না। মা তুমি যে মার ধমক শুননা মানুষের জানাইছো, মা বড় কষ্ট পায়া কি কই জানো নি? মা ডাক দেখে পুত্রে আমি তোর একটু ধমক দিলাম কষ্ট পায়া মানুষের জানাইলি, অথচ তুই আমারে প্রতিদিন পেটের মধ্যে শত শত লাথি মাইরা আমারে ঘুম ভাঙ্গে দিছ। হাজার কষ্ট লই আমি ঘুমাইয়া গেছি, পৃথিবীর কাউকে তোর লাথির কষ্টের কথা আমি বলি নাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, ও আমার দক্ষিণ জুয়ারলাল চাঁদের বাবা, মা বলে আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালবেলা আমি একটু ভাত খামু, প্লেটটা হাতের মধ্যে আমি নিলাম, মুখের মধ্যে খাবার দিতে গিয়েছি, তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার খাবারটারে কাইরা নিছস। পেটের ব্যথার কারণে আমি খাইতে পারি নাই। পাশের বাড়ির মহিলা জিগাইছে কান্দো কেন? আরে খাও না কেন? সেই দিন মা এই কথা বলে নাই, আমার পেটের মধ্যে সন্তান আমার লাথি মারছে, এই জন্য আমার খাওয়ান যায় না। মা সেই দিন উত্তর দিছে আমার মুখের মধ্যে কোনো রুচি নাই, আমার মায়ের খাবারের স্বাধীনতা তুমি কাইরা নিলা। বাবা মায়ের ঘুম আমি কাইরা নিলাম, মায়ের হাঁটা চলা আমি কাইরা নিলাম। ও যুবকের দল, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহু আকবার। কষ্ট কারে কই? শুধু এই কষ্ট না রে বাবা, পেটের মধ্যে যখন বাচ্চা গেল 10 মাস 10 দিন করতেছে, মনে হয় যেন বাচ্চা হইতে পারে। ঘরের দরজা লাগাইয়া দিয়া ঘন্টার পর ঘন্টা মা মৃত্যুর সাথে যুদ্ধ করছে। মা দুঃখিনী মরণের সঙ্গে যুদ্ধ করেছে। ডাক্তার কবিরাজরা বলছে, ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে 3 গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনী। এরপর আল্লাহ বাঁচায় রাখে দিগান আমরা ভূমিষ্ঠ হইয়া বলি আম্মা, হিসাবে তো মা বাঁচার কথা না, আল্লাহ বাঁচায় রাখে। এমন কিছু কেসের খবর পাওয়া যায় যে মা ডেলিভারিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে একদিক দিয়া, আর মা রক্তক্ষরণ হইয়া পইরা থাকে। সখিনা কথা কই না, ও সখিনা কথা কই না, কি গো কথা কই না কি লইয়া? ডাক্তারটা
জানোস না ডাক্তার আইসা বল হাই হাই রে সকিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্যই তো আমার নবী বলেছেন ডেলিভারি কেসে যদি কেউ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহ বাসাই রাইখে দিকে মার মূল্য আমরা বুঝি না। যদি মাটা মারা যায় আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দে, কত কষ্ট, কত বড় মর্যাদা, কত বড় ত্যাগ, কত বড় পাওয়ার, কত বড় মর্যাদা আল্লাহ দিছেন এই মাটারে। মারা গেলেই শহীদ, আল্লাহ মায়া কইরা বাসাই রাখে। আমরা সন্তান ওই মাটারে মূল্যায়ন করতে জানি না। কথা বলেন ঠিক কি না? অথচ মরে গেলে ঠিকই আমার আল্লাহ মূল্যায়ন করেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করব, এটাকে বলা হয় ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট যেই লোকটা স্বীকার করে এই লোকটা হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? অনেকে বলবে তাহিরি হুজুর আপনি ওয়াজে বলতেছেন আমার আগে যেন মা না মরে, অথচ আমি 2 বছর আগে মারে মাটি দিয়ে আইছি, 5 বছর আগে আমার মারে মাটি দিয়ে আইছি। এই জন্যই তো আমার আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার সাথে মমতার চাদর বিছিয়ে কথা বলা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, মা কেমন দরদি, সন্তান জন্য মা কি করে এটা আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না। নিজে বিয়ে করলে তো অন্তত আপনার সন্তান দিয়েও তো আপনি বুঝেন মা আপনার জন্য কত কষ্ট করেছে। আপনারা তো আল্লাহ সন্তান দিছে, আপনারা তো আল্লাহ ছেলে দিছে, মেয়ে দিছে। যুবকের দল, একদিন এমন আসবে মনে রাখবেন, আপনি যদি আপনার মা বাবারে কষ্ট দেন, বুড়া কালে যদি সম্মান না করেন, আল্লাহর কসম করে বলে যায় খেতেরিটা খেতেই ভাঙবে। আপনার মা বাপরে কষ্ট দিলে রেডি থাকেন, আপনার সন্তান একদিন আপনার গাড়ে উঠে বসবে। কথা বলেন ঠিক কিনা? বসবে, কেউ বাঁচতে পারবে, কেউ বাঁচতে পারবে। মান হাফারা হুফিরা, পরের লেগে কবর করলে নিজে কবর উপরে মরতে হয়। খেতেরিটা খেতেই ভাঙবে, খেতেরিটা খেতেই ভাঙবে। আয় হায়, চোখে দেখা ঘটনা, চোখে দেখা ঘটনা। মহিলার পেটের ভিতরে বাচ্চা, ডাক্তারখানায় গেল, চেক আপ করলো, এমন এক অবস্থা সন্তানকে যদি সেভ করতে যাই মা বাঁচবে না, মারে সেভ করতে গেলে সন্তান বাঁচবে না, উভয় সংকট। ডাক্তাররা ভুট বসেছে, ডাক্তাররা ভুট বসে চিন্তা করলো যার পেটে বাচ্চা তাকে বলে লাভ নাই, তার অভিভাবকরা আনা দরকার। আমরা কি বাচ্চা সেভ করব নাকি বাচ্চার মারে সেভ করব? এই দুইটা পরামর্শের জন্য তারা টিম বসছে। সিদ্ধান্ত নিল মেয়ের বাপ মাকে আনা হোক, মেয়ের শ্বশুর শাশুড়িকে আনা হোক, মেয়ের স্বামীকে আনা হোক, মেয়ের স্বামীকে আনা হোক। সবাই আসলেন, টিম বসছে। ডাক্তার জিগায় সন্তানকে যদি বাঁচাইতে যায় সন্তানের মা বাঁচবে না,
সন্তানকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, আর মাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না। আপনারা তো অভিভাবক, আপনারা কি বলেন? স্বামী ডাক দিয়া কর, আমার স্ত্রীকে বাঁচান, কারণ হলো আমার সন্তান চলে গেলে সন্তান হয়তো আল্লাহ ভবিষ্যতে দিবে, কিন্তু খবরদার আমার স্ত্রীটাকে বাঁচান। এই দিক দিয়ে মেয়ের মা ডাক দিয়ে বলে, আমার মেয়েটারে বাঁচান, আমার মেয়েটারে বাঁচান। মেয়ে যদি বেঁচে থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ সন্তান হওয়ার আশা আছে। মেয়ের শাশুড়িকে জিজ্ঞাসা করা হলো কি করব, ওই আমার বৌমারে বাঁচান। এই কথা বলার পরে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, অপারেশন থিয়েটারে নেওয়া হলো। ওই দিন আমি ঘটনাটা দেখে অনেক চোখের পানি ফেলে কেঁদেছিলাম, চোখের পানি ধরে রাখতে পারি নাই। শাশুড়ি বলল আমার মেয়ে, আমার বৌমাকে বাঁচান। আবার মেয়ের মা বলল আমার মেয়েটাকে বাঁচান। স্বামী বলল আমার স্ত্রীকে বাঁচান। এবার এই সিদ্ধান্ত নিয়ে কাগজপত্র রেডি করে অপারেশন থিয়েটারে ঢুকলো। সাথে একজন সহযোদ্ধা নার্স ডাক দিয়ে কয়, ম্যাম, শাশুড়ি বলছে মেয়েটাকে বাঁচানোর জন্য, মা বলছে মেয়েটাকে বাঁচানোর জন্য, স্বামী বলছে স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু একটা বার মেয়েটার একটু ঘটনাটা খুললে কন্যা, তাইলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়, নাইলে মেয়েটা পরে শুনলে হয়তো কষ্ট পাইতে পারে। এরপরে চিন্তা করলো, না না, এটা তো অবশ্য সেন্সিটিভ, জানের মায়া তো সবারই আছে। এবার ম্যাম ডাক দিয়ে কয়, তুমি শুনো, তোমার পেটের ভিতরে বাচ্চা আছে, এই বাচ্চাটা এমন একটা পজিশনে আছে, বাচ্চাটারে সেভ করতে গেলে তুমি বাঁচবে না, তোমারে সেভ করতে গেলে বাচ্চা বাঁচবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার শাশুড়ি বলছে আপনাকে সেভ করার জন্য, আপনার মা বলেছে আপনাকে সেভ করার জন্য, আপনার স্বামী বলেছে আপনাকে সেভ করার জন্য, এই জন্য অপারেশন এখন হবে। আপনি প্রস্তুতি নেন, আল্লাহ বাঁচাইলে আপনার ঘরে আবার সন্তান দিলে দিবে, এখন আপনাকে বাঁচার দরকার। এই জন্য ডাক দিয়ে বলে সিদ্ধান্ত ফাইনাল। এই হলো কাগজ, কাগজ দেখালো। এবার মেয়েটা নার্সের দিকে হাত করে তাকাইয়া এই দিক দিয়ে চোখের পানি বালায়া বালায়া কান্দে। ডাক্তারের ডাক দিয়ে কও, নার্স, বাচ্চাটা তো আমার স্বামীর পেটে না, বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না, বাচ্চাটা তো আমার মায়ের পেটে না, এই বাচ্চাটা তো আমার পেটের ভিতরে। ডাক্তার, ও ডাক্তার, সবাই যার যার কথা বলছে, যার যার মায়ার জায়গা থেকে বলছে। আমি যেই পেটের মধ্যে 10 মাস 10 দিন সন্তানদের দেখবো বলে আশা লালন করলাম, ও ডাক্তার কেমনি এমন আত্মঘাতী সিদ্ধান্তটা নিলেন? মারতে যদি হয় আমার মাইরা, মারতে যদি হয় আমার মাইরা বালান। ও ডাক্তার, আমার জাদুমণির গায়ে ছুরি লাগতে দিতাম না। এইটা হলো জনম দুঃখিনী মা, আমারে মারেন কিন্তু আমার সন্তানরে আমি মারতে দিব না। অপারেশন থিয়েটারে কান্না রোল পড়ে গেল। পৃথিবীটা বাস্তব, সন্তানের জন্য মা হাসি মুখে জীবন দিতে পারে, কিন্তু বড় কষ্ট লাগে সন্তান যখন মায়ের বুকের মধ্যে লাথি মারে। আমার গ্রামের ঘটনা, আমার গ্রামে আমার চাচাতো ভাই নাম জুয়েল, আমার গ্রামের ঘটনা। জুয়েল ভাইয়ের মেয়েটা অসুস্থ, মেয়েটাকে নিয়ে ইন্ডিয়াতে গেল। বাংলাদেশের কিডনি গুলাম পয়েন্ট মিলে না, ইন্ডিয়া যখন নিয়ে যাওয়া হলো, আমি তারে জিজ্ঞেস করছিলাম আপনার মেয়ের কি অবস্থা? আমারে বলল, তাহিরি, আমার মেয়ের কিডনির পয়েন্ট মিলে না, কিন্তু তোর বাবি ওই সন্তানটার জন্য, তার মেয়ের জন্য নিজের কিডনিটারে নিজে দিয়া দিছে, তার একটা কিডনি মেয়েটারে দান করে দিছে। তখন আমি বুঝলাম যে ঘটনা কাল্পনিক নয়। এই পৃথিবীতে সন্তানের জন্য যেই মানুষটা কিডনি দিব, এই দুনিয়ায় শাকিল না, আমার একটু ইয়াটিয়ে দিও। এটা তো একবার ঠান্ডা পানি দিছো, এটা তো একদম বরফের মতন পানি, এত গরম পানি খেতে দেখেন তো, এটা আমি তো মরে যাবো। নরমাল পানি দাও, নরমাল পানি দাও, আর একটু চাটা দিও। আল্লাহ আকবার জোরে গন, আরো বড় করে গন আল্লাহ আকবার। এটা ঠান্ডা হয়ে যেতে আমি জামগার মৌলভীবাজার। আজকের মাহফিল আরো 2টা আছে, একটা হইলো কুলাউড়া আর একটা হইলো মৌলভীবাজার। আজকে রাত্রি ফলাফল তো বোঝে না আমার সময় যে কত দৌড়ি আমি। ফলাফান রে ফলাফান, তোর মায়ে আমি লাস্টে আইছি। যাক,
আইসা তো বুঝলাম যে মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, অনেক শান্তি লাগলো। আলহামদুলিল্লাহ, জোরে কোন আপনারা কি কষ্ট হইতেছে নাকি? এবং আমি যে কথাগুলো বলছি যুক্তির বাইরে কোনো কথা বলছি? আমার মনে হয় এই ওয়াজটা শেষ পর্যন্ত যাইতে পারলে, যদি যেভাবে যাইতেছি যদি এইভাবে যাইতে পারি, আর যে মা বাপ চলে গেছে ওই সন্তান যদি কালকা যায় মা বাপের কবরে পারে খারিয়া দুইটা চোখের পানি সাইরাই দেয়, এবার তো পুরো প্রথম দিকে কান্না শুরু করছে। মনে হয় বাপ মা হারাইছে কিনা আমি জানি না। আমাদের চেয়ারম্যান, হ্যাঁ এই যে এই লোকটা দেখলাম যে টোটালি চোখের পানি ফেলে কাঁদতেছে, তার দিকে তাকায় আমি আবার অন্যদিকে ফিরে গেছি, কারণ আমি ওয়াজ করতে হবে, আমি ভেঙে বললে চলবে না, এই জন্য আমি অন্যদিকে ফিরে মাঝে মাঝে তাকাই। আসলে যে হারা সে বুঝে, আমিও তো আমার বাবা হারাইছি। এই যে মার্চের 5 তারিখে আমার আব্বার 5 তারিখে আমার আব্বা ইন্তেকাল করছিলেন মার্চের, চেয়ারম্যান সাহেব আজকে সামনে মার্চের 5 তারিখে 3 বছর পূর্ণ হবে। আমি যে হারাইছি আমি বুঝি, যাদের আছে এরা বুঝতো না, যাদের আছে আলহামদুলিল্লাহ, এই যাদের চলে গেছে এরা বুঝবো যে বাপ মা কেমন জিনিস। এটা আমি ওয়াজ করে আপনারা বুঝতে পারতাম না। আমি তো মনে হচ্ছে যে মা বাপের ওয়ার্জন করি, গৈরে গৈরে কান্দি, মনে হয় শুধু ওয়াজটা করার লাগে ধারাবাহিক কথা বলতে হয়, আমি একটু শক্ত হয়ে কথা বলি, না হইলে আমিও একা একা যখন বাড়িতে যাই আস্তে করে বালিশে শুয়ে শুয়ে কান্দি। কারণ কেন, এই পৃথিবীতে দুইটা মানুষ আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবো, একটা হলো আপনার মা, আরেকটা হলো আপনার বাবা। চিৎকার মাইরা কন্যা ঠিক কিনা? হে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন, সবাই বলো জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের, ও মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা বলে, মা কেন এত দামি
জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসি খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি, জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, দুইটা ঠোঁট মিলাইয়া বলো মা। বলটা মায়া কইরা কোন মা। বড় মাছের মাথা খাইতে গেলে মার কথা মনে হয়, ভালো একটা অনুষ্ঠান করলে বাপের কথা মনে হয়। দাঁত থাকতে দাঁতের মূল্য দিলা না, মা থাকতে মায়ের মূল্য দিলা না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবক, এই মুহূর্তে যদি তুমি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলা সিটটা সিটটা রাস্তায় পড়া থাকে, রাস্তায় সিটটা পড়া থাকলে অনেকগুলা মানুষ এই লাশের মাথা দেখা দেখা মুখের মধ্যে কাপড় দিল। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট কইরা মাথার মগজ সিটটা সিটটা পড়া থাকলে, গোশতগুলো আর পা গুলা ছিন্ন ভিন্ন হইয়া পড়া থাকলে, এলাকার মানুষ যত বন্ধু হোক আর বান্ধব হোক, কেউ রক্ত মাখা শরীরে ধরে না। ওই দিনও দেখলাম লোকটা অ্যাক্সিডেন্ট করছে, এইভাবে রোডে পড়ে আছে, মাথা দিয়া টাটকা রক্ত পড়তেছে। কিন্তু দেখা গেল যখন টাটকা রক্ত পড়ে, সকল মানুষগুলা সেলফি তুলতেছে, এই লোকটারে দইরা হসপিটালও নেয় না। মানবতা আজকে কোথায় গেল? এই পৃথিবীতে মানবতার জায়গা কেবলমাত্র মা দুঃখিনীর কদম। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান রোডের মধ্যে এইভাবে রক্তপূর্ণ হইয়া মাথা সিটটা গেছে, সিটটা গেছে। এই পৃথিবীতে একটা মানুষ লাশটারে দেখলে আর দিয়া দিয়া টুকাইয়া টুকাইয়া মাথার মগজগুলা তুলবো, তুইলা মা সন্তানের মাথার ভিতরে ঢুকাইব, আর রক্ত মাখা শরীরটারে মায়ের বুকের মধ্যে লইয়া লইয়া কানবো। কিন্তু এই মানুষটা সন্তান নিয়ে ঘিন করে না, এই মানুষটা সন্তানের কোনো বিষয় নিয়ে ভয় করে না। জীবনের চ্যালেঞ্জ দিব, প্রয়োজনে জিনিস বেচবো সন্তানের জন্য, প্রয়োজনে হকের জায়গা বেচবো সন্তানের জন্য, প্রয়োজনে মাথার গাম পায়ে ফেলাইব সন্তানের জন্য। এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, সেই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। এই জন্য তুমি যদি মারা যাও, রাতের বেলা লাশটারে বাহিরে ফেলায় রাখবো, বন্ধু বান্ধব এসে একটু একটু দেখে দেখে বাড়িতে চলে যাবে। কিন্তু রাতের বেলা রাশের পাশে কেডা থাকবো? কেউ ডরে যায় না। একটা মানুষ বলে কেউ থাকা লাগবে না। নিজের বউ আগের দিন যে স্বামী স্ত্রীর খাটের মধ্যে ছিল, স্বামীটা মারা যাওয়ার পরে বউটা ডরেও কাছে যায় না। এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু একটা মানুষ মাটির মধ্যে গইরায় গইরায় কাঁদছে, গলাটা ভাঙ্গা ফেলাইছে, কাপড়গুলা মারি লেগে রইছে, আর সন্তানের জন্য হৌ করে বেহুবের মতন ছায়া রইছে, কোনো কথা কই না। কিতা হইল লাশটার পাশে কেউ বসতে চাই না। একটা মানুষ ডাক দিয়া বলছে কেউ বসতে হবে না, আমি আছি, আমি আছি, আমি আছি। ওই মানুষটা যখন মা এমন একটা জিনিস, সন্তানরে গোসল করে গোরস্থানে লইয়া যায়, কিন্তু এমন ভাবে মা সন্তানের জন্য কানতে কানতে খাওয়ান বন্ধ কইরা দে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। যতই অস্বীকার করেন এটাই বাস্তব, এটাই বাস্তব। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কত নামার রাত পোহালো বিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। আরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল টাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আর এই অসুখ হলে দেখি চাইয়া, আমার মায়ের হইছে বিছানায় বইরা গো। ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে আদর্শ সন্তান যারা বাবারে হারাইলে তারা ঘুমাইতে পারে না। আদর্শ সন্তান মা বিনে কিছু বলে না, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, বব সংসার জুড়িয়া। বলো দেখি কি করছো এই মায়ের লাগিয়া? কি করছো? কি করছো? কি করছো? একটু 200 টাকা দিয়ে মনে করছে বহুত দেলাইছো। বাপটা কবর ব্যথা ঘুমাইতে পারে না, মাথায় লয়ে উঠতে পারে না, 200 টাকা দিয়ে বলছে প্যারাসিটামল খেয়ে নাও। হ্যাঁ, বাপটা শোয়া থেকে উঠতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না, বাপটা শীতের মধ্যে বাঙ্গা গরম বইয়া বইয়া কাশতাছে, 200 টাকা দাও কাশের বড়ি খেয়ে লাইতো। আরে এই বাপ তো সেই বাপ। তুই যখন অসুস্থ হয়েছিস কিসের প্যারাসিটামল? ডাক্তার কাছে বলছে, ডাক্তার পরীক্ষা করেন, ওষুধ দেন, যা লাগে খা দিমু। এই জন্য আদর্শ সন্তান যারা ওই মারে যখন হারাই ফেলে তারা পাগলের মতো হয়ে যায়। এই যে আমি আমার বাপের হারাইছি, এই মুরব্বী বেটারে দেখছি, আমার বাপের কথা মনে হয়ে গেছে। আমার বাপ চলে গেছে, 3টা বছর হয়ে যাইতেছে, আমার কোনো কিছু থেমে নাই। বাপটা কেমন আছে জানি না, কথা কোন ঠিক কিনা? মা যখন চলে যায়, ওই সন্তানরা মারে বিদায় দিতে পারে না, কলিজা ফাইটা যায়, মারে বিদায় দিতে পারে না। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার বলবেন না? আদর্শ সন্তান যারা এরা মারে বলে না, মা হারানো ব্যথায় আমার মতন কান্দে। আমি যখন বাড়িতে যাই, আমি যখন আমার বাবার ঘরটা দেখি, বাবার হাতের লোহার ফেরাক এখনো আছে, বাবার হাত দিয়ে যে টিনের ঘরে বান দিয়ে গেছে, বানটা এখনো আছে। বাবা গো বাবা,
বাবা গো বাবা, আমি আমার বাপরে হারাইছি তো, এই জন্য আমি কান দিয়ে পাগলের মতন। আমার বাইর থেকে জিগা, বাড়ি তো এত ইমোশন হয়ে যায়। আমি কই যারা হারাই সে বুঝে, আমি হারাইছি আমি বুঝি। আমার বাপটা আমার কেমন ছায়া ছিল। আমার বাপটা প্রতি সপ্তাহে নাসিরউদ্দিন শিপাশালার মাজারে আসতো 2 বার। কয়বার? বাড়ির থেকে বলতাম যে আব্বা আপনার মোবাইল নাই, কিচ্ছু নাই, কোন সময় কোন ঘটনা ঘটে। আমার বাপ মোবাইলও জীবন ইউজ করে নাই। আসতেন বাড়ির থেকে আবার যাইতে। যেদিন ইন্তেকাল করবে এর একদিন আগে এই মাসে শিপাশালার মাজারে আইসেই হুট করে জুইল্লা পড়ে গেছিল। পরে সোনারঘাট ভর্তি করাইলাম, বাড়িতে নিলাম, খুব ভালো। পরের দিন আব্বা মারা গেল। ওলি আল্লাহর দরবারে নিয়মিত আসছে, শেষ হাজিরাটা ওলি আল্লাহর দরবার থেকে দিয়েই মৃত্যুবরণ করছে। গোলামিতে লস নাই। আব্বা কইতে ফুট, ওলি আল্লাহরা খুব দামি জিনিস, ওলি আল্লাহরা খুব দামি জিনিস। বেশি বেশি ওলি আল্লাহর দরবারে যাইবা, এদের রুহানি নজর পড়ে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। সেই বাপটা এমন একটা বট গাছ, এই নাফরমান কিছু নাফরমান আছে না দুনিয়ার, বাপ মারে মূল্যায়ন করে না। ঘরের বাপ ভাল লাগে না, পাশের বাড়ির মানুষটা তার কাছে ভালো লাগে। বাপ মার ব্যাপারে বিচার দেয় পাশের বাড়ির মানুষের কাছে। মা কই পুত্রে, অফু তুই হেরার কাছে বিচারটা না দিয়া যাবি, তুই আমার একটা জুতা দা বাড়ি মারতে আমি দুঃখ আছি, তোর হাজার কষ্ট আমি গোপন রাখছি, আর তোর একটা ধমক দিছি, তুই গিয়ে মানুষের কাছে বিচার দিলাইছ, তত কষ্ট পাইছ ফুট। একটু পরে বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটা গেলে গা, সন্তান আসুনি কেউ? হ্যাঁ, এই বাপের সন্তান কেডা আছে এখানে? কেউ দাঁড়াও, এদিকে আসো, আসো এদিকে, আসো এদিকে, আসো। এই যে এই যে বই এসে রয়েছে না, ওয়াজ শুনতেছে, বাপের ফেল চাই রয়েছে না, আমার মতন এই ফুলাও একদিন কানবো। আয় দিকে আয়, আমি তুইল্লা দিয়া যাই। জীবনের তরে বাপটার কখনো শত্রু মনে করবা না। এই বাপটা চলে গেলে বুঝবা বাপটা কেমন জিনিস ছিল। এই যুবক, আয় এদিকে, আয় এদিকে বাবা, আসো এদিকে, আসো, আসো এদিকে, আসো। এই বুড়া বাপ ফুট ফুট করতে করতে জীবনটারে লুড়াইলিছে। আগের মতন কি শক্তি পান? শুধু আমার পোলা বড় হইতিব, এই পোলা প্রতিষ্ঠিত হইতিব। আয় এদিকে, আয় এদিকে, বাপের, তোমার বাপের হাতে চুমা দাও। এই বাপটা গেলে গা, একদিন হেও আমার মতন চোখের পানি ফেলায় কাঁদবে। আমি দোয়া করি এ বাবা এবং ছেলের অভূতপূর্ব প্রেম ভালোবাসার জন্য ইহকাল পরকালে থাকে। প্রত্যেকটা ছেলে আজকের ইতিহাস, আজকের প্রত্যেকটা চিত্র আমি তোমাদের জন্য রেখে দিয়ে গেলাম। বাপ মারে কদম বুসি করবেন, হাতে পায়ে চুমা দিবেন, বাপ মারা কোনোদিন কাঁদাবেন না। বসো, আল্লাহ যেন ছেলের, তোমার নাম কি বাবা? আব্দুল কাদের, আব্বাকে যেন নেক হায়াত দান করে, বলুন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ আব্দুল কাদের, আব্দুল কাদের, তোমার আব্বা আছে? তোমার দাদা আছে? তোমার বাপ রেজিকে আপনার আব্বা আছে? নাই। তুমি যারা বাপ ডাকতেছো এই লোকটার বাপ নাই।
বুঝছো নি পৃথিবীর ইতিহাসটা কত নির্মম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, আমার আব্বার মৃত্যুবার্ষিকী 5 তারিখ। এমন দিনে 27 ফেব্রুয়ারি আমার আব্বা দুনিয়াতে ছিল 3 বছর আগে। আজকে বাপটা কবরে চলে গেছে, বারবার মনে পড়তেছে। এই জন্য যুবক, আমার রাসূল বলছেন তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপই তোমার জাহান্নাম। তুমি যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো তুমি জান্নাতে যাবে, আর যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো তুমি জাহান্নামে যাবে। কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করেন আপনি কি টাকার জোরে চেয়ারম্যান হয়েছেন? বলবেন না, একমাত্র আমার মা বাপের দোয়ায় চেয়ারম্যান হয়েছে। একমাত্র একজনের দোয়া থাকলে আপনি 10 জন থেকে এমন ব্যতিক্রম কিছু হবেন মানুষ কল্পনা করতে পারবেন আপনি কি হয়ে গেছেন। এই মানুষটার দোয়া বড় জরুরি। সেই মানুষটার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল একজন, তিনি হলো মা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, আমি অনুরোধ করে বলবো ওই মা বাবাকে চোখের পানি ফেলে কাঁদানো যাবে না। কাঁদাইলে কে হয় না কাঁদাইলে কি হয়। এক আল্লাহর বান্দাকে তার মা বললেন বাবা তুমি আমার ঘরের জানালাটা তুমি লাগাইয়া দাও। এই ছেলেটা জানালা লাগাইতে গেল, মা ডান কাত থেকে বাম কাত হলো। ওই মুহূর্তে ও যুবক, এই ছেলেটা মাস্টার্স পাস ছিল না, কামেল পাস ছিল না। এই ছেলেটা একদিন রাস্তা দিয়ে রওনা হয়েছে, খালার বাড়ি যাবে। জবান খুলে বলেন কার বাড়ি যাবে? খালার বাড়ি যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপর দিকে একটা পাখি তার কাপড়টারে নষ্ট করে দিয়েছেন। ওই মুহূর্তে পাখির দিকে সে তাকাইতে দেরি, পাখিটা কদমে পড়তে দেরি হয় নাই, জলে পড়ে গেছে। এখন মহিলাটা কেমনে পরিষ্কার করবি? পানির দরকার। মহিলা পরিষ্কার করতে গেলে এত বড় বিশাল জঙ্গল, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে তাকায়া দেখে গো একটা কুড়ে ঘর দেখা যায়। এই এলাকায় মাটির ঘর আছে কিনা আমি জানি না, ওই মাটির ঘর আছে। মাটির একটা ছোট্ট ঘর দেখলেন। ওই লোকটা গায়ের মধ্যে ময়লা লাগছে, ময়লাটা পরিষ্কারের জন্য পানির দরকার। এবার বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে তাকায়া দেখতেছেন ওই বাড়ির ঘরের বাহির দিক দিয়ে দরজাটা লাগানো, ভিতর বাহির দিক দিয়ে দরজাটা লাগানো নেই।
ভিতর দিকটা দরজা লাগানো। ওই লোকটা মনে মনে ভাবতেছেন, মনে হয় ঘরের ভিতরে মানুষ আছে। এবার ঘরের দরজায় গেল, তার ময়লাটা পরিষ্কার করতে গেলে পানির দরকার, কিন্তু দেখতেছে বাড়ির পাশে একটা কূপ আছে, কূপ থেকে পানিটা এইভাবে লইল, কূপটা থেকে পানি লইয়া ময়লাটা যেই মাত্র পরিষ্কার করতে গেল, হুট করে পানিটা ফেলে দিয়েছে। না 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 না, কূপের পানিতে পানি থাকতে পারে, এই কূপের পানির মালিক তো আমি না, এই কূপের তো একটা মালিক আছে, মালিকের অনুমতি ছাড়া তারা পানি ব্যবহার করা যাবে না। এইভাবে পানিটা ফালাইয়া ঘরের দরজার মধ্যে আইসা দেখি ভিতর দিক দিয়ে দরজাটা লাগানো। এবার বাহির দিকে ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কে আছেন? কোনো কথা কয় না। এবার তিনি বলতেছেন, আমি ঘরের দরজার মধ্যে দাঁড়াইলাম, যেই মাত্র দাঁড়াইছি আমি কানটা একটু আলোক করলাম, আমি শুনতেছি ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠ শোনা যায়, কোনো কথা কয় না, আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। জঙ্গলার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বাহির থেকে এই লোকটা ডাক দিয়ে, কি ঘরে কে আছেন? কোনো কথা কয় না। এবার ডাক দিয়ে বলে, কথা কনার না কোন, আমার কথা কানে শুনলে আমার একটু পানির দরকার, আমাকে একটু পানি দেন। এবার ঘর থেকে কোনো কথা কয় না। কি ব্যাপার, আপনি ঘরে আছেন অথচ আমি একটা সায়েল, আমি একটা মুসাফির, আমি আপনার ঘরের দরজার মধ্যে এসেছি, আপনার কাছে আমি পানি চাইলাম, পানি আপনি দেন না কেন? পানি একটু দিবেন কিনা আমাকে বলে দেন। ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলে, আমার বাড়িতে পানি আছে, কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, তুমি কি এমন কোরআন পড়ো, মানুষের প্রতি দয়া করে না? যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। তোমার বাড়িতে আমি আসছি পানি দেওয়ার জন্য, তুমি কি এমন কোরআন পড়ো? তুমি কি জানো না রাসূল বলছে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, দুইটা জিনিসের বাধা দিও না। তুমি আমাকে পানির বাধা দিয়া তুমি কোরআন পড়তেছো, আমিও বইলা দিয়া যাই, এমন কোরআন পড়লে আমার আল্লাহ পাওয়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়। এবার ভিতর দিকে মহিলা ডাক দিকে, বাহাদুরি কম করো, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালাইয়া দিবা। এবার কয়, মা, এতক্ষণ ওই ওই এখন কো মা, জোরে কোন সুবহানাল্লাহ, মা আমার পানি লাগবো না গো মা, পাখি জ্বালাইছি অনেক দূরে, ঘরের দরজা ভিতর দিক দিয়ে লাগানো, আপনি ঘর থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে? এবার মহিলা ডাক দিয়ে কয়, তুমিও তো পাখিটারে জ্বালাইছো, তুমি জ্বালাইলা কেমনে? তুমি জ্বালাইতে পারো, আমি এইটা পারি না। এবার সে বলতেছে, আপনিও তো দেখতে পারেন দূরের ঘটনা, আমিও তো দেখতে পারি না। আজ থেকে 13 বছর আগে আমি গোপীনাথপুরে একটা ওয়াজের মধ্যে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গোলাপ ফুলের গন্ধ যেমন বেলি ফুলের গন্ধ তেমন নয়, গোলাপ ফুলের গন্ধ যেমন বেলি ফুলের গন্ধ ভিন্ন, বেলি ফুলের গন্ধ ভিন্ন হলে গন্ধরাজের গ্রাম ভিন্ন। এক যুবক ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি ঘর থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে? এবার ডাক দিয়ে বলে, আমি কেমনে দেখছি জানোনি? কই কেমনে? আমি কোনদিন কোরআন না পইরা আসমানের সূর্য দেখি নাই। এই কোরআন পড়তে পড়তে আমার চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নিয়ামতের নূর দিয়েছে, এই নূরের আলোতে আমি দেখতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই আমার দয়াল নামে এত গমদু আমরা রে কহিরাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো এ আসে দেওয়ানা। আল্লাহ বলতেন না, আর
আমার দয়াল নামে এত গমত আমরা রে কহিরা সে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসর দেওয়ানা তোমারে পাইবার রায়সি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মাশাল্লাহ দেশ বিদেশে ঘুরিয়া বিদেশ বিদেশে ঘুরিয়া আমি পাইতে তাহার ঠিকানা আমার মন গো ইয়াসের দেওয়ানা গা মাশাল্লাহ দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন গো ইয়াসে দেওয়ানা মাশাল্লাহ আন 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 একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জহরিয়া করে গো মাশাল্লাহ সামনে তাইকো কামলে ওয়ালা সামনে তাইকো কামলে ওয়ালা আমার মৌতে রবে লাগা আমার মন গো ইয়াসে দেওয়ানা গা মাশাল্লাহ দয়াল নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন গো ইয়াসের দেওয়ানা গা মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা কন্যা কে লেগা জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই মা যার খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা যুবকের দল আর তিনবার কন্যা আল্লাহু আকবার হায় 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 ওই মহিলা ডাক দিয়া কয়ে পাগল আমি দেখলাম দূরে আমার আল্লাহর রহমতের নূর দিছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহকে যারা ভয় করে আল্লাহর প্রেমে যারা ইবাদত করে তন মন এক কইরা যারা ইবাদত করে এদের চোখের মধ্যে রহমতের নূর দেয় একজন জবান খুলে বলেন না তিনি কে
হায় হায় হায়। আবার মহিলা ডাক দিয়া বলে, এই এই ছেলে, এই কি বিক্রি করো? হ্যাঁ, এদিকে 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 তুই নে ধর, কত হইব রে? এনো কত টাকা বাদাম আছে? এনো কত রে? কত? আচ্ছা নে, তারপর 500 টাকা দে যাতে নে পাগলা। আসো এদিকে আসো। আরে না, এটা আসো। তুমি কি পড়বে জানো নি? এই বেটা, এটা বরকত, এটা ফয়েজিয়া দরবারের বরকত না দেই। তারপর তুমি বই আওয়াজ জন্য, হ্যাঁ তুমি বসে বসো না, কালকে বেচছো। আপাতত এটা দেবে, এটা হলো বকশিশ তোমার। তুমি যে ব্যবসা করতেছো, ব্যবসা করা সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা করো, কাজ করে খাও, ভিক্ষা করো না। তুমি যে কাজ করতেছো, তোমাকে সারপ্রাইজ এটা নিয়ে দিয়ে আসো তার কাছে। এদিকে আসো, আয় পাগলা রে। তাহিরি হুজুরের হাদিয়া কি মনে করো? না না, অসুবিধা নেই, দেন 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 ছেলে দেন। তুমি বসে ওয়াজ শোনো আর হাইটো না, হ্যাঁ হাতে আমার মনোযোগ এদিক সেদিক হয় আর কি। কষ্ট নিও না, তোমার আমি বকশিশ দিলাম ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে। মারহাবা গন, আর ওদের মারহাবা। খুশি না বেজার? ব্যবসা করা কি ভালো না খারাপ? কাজ করে খাও, খেটে খাও। রাসূল বলছে কাজ করে খাও, ভিক্ষা করো না। এই ছেলে কাজ করতেছে, এই ছেলে ব্যবসা করবা, খবরদার কিন্তু কোনো নেশার সাথে সম্পৃক্ত হবা না। বলেন না কেন? দাঁড়া এখন, ঠিক কিনা বলেন? বাবা ঠিক আছে নি? নেশা করবা না। যদি নেশা না করো, মার যদি মহব্বত করো, কাজ করে খাও, কাজ করে নিয়ে রুজি করে মা বাপরে লইয়া ফুলাও কুরমাতে খাওয়ার দরকার নাই, বর্তা দিয়া খাইবা। এরপরও শান্তি আসে না? নাই। তুমি যে ব্যবসা করছো, আমি তুমি খুশি হয়েছি। এই বয়সের ছেলে, এমন ছেলে বহুত ছেলের আছে, ওই যে লোহা টুহার কাজ করে, রিক্স, ওই যে লোহার কাজ করে, এই গ্রিলের কাজ করে, এইগুলো বাচ্চাকে দিবেন না। এদেরকে না দিয়ে এরকম শুকনা শুকনা ব্যবসা ধরাই দিবেন, যে এগুলো তারা করবে, বোঝা হবে না, চোখের জ্যোতি নষ্ট হবে না, এবং তাদের শরীর অপরিচ্ছন্ন হবে না। ম্যাক্সিমাম অন্যায় এইরকম এই ছেলেদের ভবিষ্যৎ হুমকির মুখে চলে যায়। এইরকম ওয়ার্নিং এর কাজ না, ওয়ার্কশপের কাজ, ওয়েল্ডিং, এগুলাতে বাচ্চা ছোট অল্প বয়সের মানুষকে দিবেন না। কারণ দিলে অল্প বয়সে তাদের চোখ চলে যাবে, অল্প বয়সে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। বহুত ছেলেকে দেখা যায় এই বয়সের পোলাপানগুলো হাত চলে গেছে, আঙ্গুল চলে গেছে। রিস্ক দিবেন না, এইরকম তার মতন শুকনা ব্যবসা করবেন। এই জন্য আমি ছেলেটাকে একটু বকশিশ দিয়েছি।